সিরিজ শুরুর আগে মিরপুরের প্র্যাকটিসে এসেই কোচ মাইক হেসন সবার আগে চলে গিয়েছিলেন কিউরেটর গামিনীর কাছে। ঘুরে ফিরে দেখছিলেন উইকেট, জানতে চাচ্ছিলেন অজানা রহস্যময়ী গামিনীর এই উইকেটের ধরন। ঘুরে ফিরে দেখছিলেন উইকেট, জানতে চাচ্ছিলেন অজানা রহস্যময়ী গামিনীর এই উইকেটের ধরন। তবে কি জানতে পেরেছিলেন তা হেসন হয়তো নিজেই জানেন না। তাই তো ম্যাচ শেষে স্ট্রেইট কথা, এমন পিচ টি-20-র জন্য মোটেও উপযুক্ত নয়। নিজেদের প্র্যাকটিসের আগে লিটন কুমার দাসও বুঝতে চেয়েছিলেন পিচের ধরন। গামিনী নিজ হাতে গড়া এই 22 গজ যে বড়ই আনপ্রেডিক্টেবল। এমন পিচে লিটনরা জয় পেয়েছে ঠিকই, তবে তা আদৌ কি স্বস্তির জয়? পাকিস্তানের মতো এমন ব্যাটিং লাইন আপ কিনা দাঁড়াতেই পারেনি এই উইকেটে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের আগে এমন পিচে সিরিজ জিতে আদৌ কি সেরা প্রস্তুতি নেওয়া সম্ভব? আইসিসির ইভেন্টের পিচে পাকিস্তানকে কি 110 রানে আটকানো যাবে? যদি উত্তরটি হয় না, তাহলে পাকিস্তান সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি বলা বোকামি নয় কি? মিরপুরে হওয়া সর্বশেষ 10 আন্তর্জাতিক টি-20-র প্রথম ইনিংসে গড় রান 125। আবার এই মাঠে 110 কিংবা 100 করেও ম্যাচ জেতার রেকর্ড আছে। এখন কথা হচ্ছে, মডার্ন ক্রিকেটে যেখানে অন্য দলগুলো প্রায়শই 200 রান করে এবং তা আবার চেস করে ম্যাচও জেতে, সেখানে বাংলাদেশ ঘরের মাঠে কিনা 150 এভারেজের উইকেটেও ম্যাচ খেলে না, যা হতাশাজনক। বড় ইভেন্টে কিংবা অ্যাওয়ে ম্যাচে ঠিক এই ম্যাচ প্র্যাকটিসের অভাবেই বড় রান করতে পারে না টাইগাররা। একটা টি-20 ম্যাচে যদি 48% বল ডট হয়, তবে তাকে মডার্ন ক্রিকেটের সাথে তুলনা করা যায় কি? সাকিব লিটনরা তো হরহামেশাই বলেছেন যে মিরপুরের পিচে খেললে যে কোনো ব্যাটারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, 14 মাস আগে সবশেষ টি-20 ম্যাচ হওয়া মিরপুর কি এক বছরেও স্পোর্টিং উইকেটের জন্য আদর্শ হয়নি? এমন চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাবে তা বড় প্রশ্ন। ইমনরা যদি এমন পিচে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, তাহলে স্পোর্টিং উইকেটে ম্যাচ প্র্যাকটিস তাদেরকে নিয়ে যাবে অন্য উচ্চতায়। তাই তো দেখার বিষয়, দ্বিতীয় ম্যাচেও এমন মরা উইকেট রাখে গামিনী, নাকি বদলায় এর ধরন। মিরপুরে টি-20 ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে 7 উইকেটের জয় পেয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন মুস্তাফিজদের অতি কিপ্টে বোলিংয়ে 110 রানে গুটিয়ে যায় সালমান আগার দল। জবাব দিতে নেমে দ্রুত লিটন তামিমের উইকেট হারালেও পথ হারায়নি বাংলাদেশ। মিরপুরের উইকেটে যখন খেলা, তখন টাইগাররাই তো সেরা। গামিনীটি সিলভার কেরামতি, তাসকিন মুস্তাফিজরা দেখালো ফেলকি। বেচারা পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই হারালো একের পর এক উইকেট। হোম কন্ডিশন কাজে লাগিয়ে টাইগাররা জিতলো প্রথম টি-20। ইদানিং কি জানি কি হয়েছে টাইগারদের, ফ্যানদের মন কাটতে পারছে না ঠিকঠাক, তাতে শঙ্কা জাগে। ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শকরা, সবকিছুকে মিথ্যে প্রমাণ করলেন পাগলাটে ভক্তরা। মিরপুরে প্রতিটি গ্যালারি সমর্থকের ঠাসা। সিরিজের প্রথম টি-20-তে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে। পাকিস্তানকে লিটন দাস আগে পাঠালেন ব্যাটিংয়ে। শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ ছিল টাইগারদের। তাসকিনের হাতে সহজ ক্যাচ হাতছাড়া, 4 রানে ফখর জামানের বেঞ্চে ফেরা। ক্যাচ মিসের ক্ষতিপূরণ নিজেই করলেন তাসকিন, 6 রানে ফেরালেন ওপেনার সাইম আইয়ুবকে। পাকদের বিপদ বাড়িয়ে দেন শেখ মেহেদী, 4 রানে তুলে নিলেন মোহাম্মদ হারিসের উইকেট। ঘুরে দাঁড়ানোর পরিবর্তে উল্টো বেকায়দায় সফরকারীরা 9 বলে 3 রান করে কাপ্তান সালমান আঘার ফেরা। স্কোরবোর্ডে 1 রান যোগ হতেই চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। কাটার মাস্টারের কাটারে বিনা রানে কাটা পড়লেন হাসান নওয়াজ। নামের পাশে 2 অঙ্কের রান তুলতে সংগ্রাম চালায় পাক ব্যাটাররা। একটু বেশি তাড়াহুড়োয় দলীয় 46 রানে মোহাম্মদ নওয়াজ, 70 রানে ফখর জামানের রান আউট হয়ে ফেরা। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে খুশদিল শাহ, আব্বাস আফ্রিদির আপ্রাণ চেষ্টা, তবে 17 রানের বেশি করতে পারেননি খুশদিল। পাক অলরাউন্ডারকে স্বীকার করেন মোস্তাফিজ। ব্যাটিং লাইন আপ ভেঙে চুরমার সফরকারীদের। ভালো একটা পুঁজি পেতে আব্বাস কিছুটা সংগ্রাম করলেও শেষমেশ তাসকিনের কাছে ধরা পড়েন তিনি। 22 রানে ফেরেন প্যাভিলিয়নে। নির্ধারিত ওভারের আগে 110 রানে গুটিয়ে যায় পাকিস্তান। 4 ওভারে মাত্র 6 রান খরচায় মোস্তাফিজের 2 উইকেট। তাসকিনের খাতায় 3 উইকেট 6.5 ইকোনমিতে। অল্প রানে তারায় শুরুতেই ধাক্কা বাংলাদেশের। 7 রানে তানজিদ তামিম ও লিটন দাসের উইকেট হারিয়ে চাপে টাইগাররা। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়ের দেখে শুনে পথ চলা।
দুই টাইগার ব্যাটারের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলা। 2টি করে 4 ছক্কায় 37 বলে 36 রান করে প্যাভিলিয়নে ফেরেন তাহিদ হৃদয়। অবশ্য তাতে ম্যাচ থেকে আর ছিটকে পড়েনি বাংলাদেশ। পারভেজ ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষমেশ জয়টা স্বাগতিকদের। সিরিজে 1-0 এগিয়ে যায় টিম টাইগার্স। স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে এক ম্যাচ বাদে আবারও মেসির জোড়া গোল। শেষ 7 ম্যাচে 6 জোড়া গোল করে আরও উঁচুতে উঠলেন লিওনেল মেসি। টপকে গেলেন রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদোকে। MLS-এ নিউ ইয়র্ক রেড বুলসকে 5-1 গোলে হারালো ইন্টার মায়ামি। লিও মাঠে নামবেন, গোল করলে জোড়াই করবেন, আর ম্যাচ শেষে আইকন অফ দ্য প্লেয়ার ট্রফিটা নিয়ে বাড়ি ফিরবেন। আমেরিকান ফুটবলে এটাই এখন নিউ নর্মাল। বিশ্বকাপের ঢাকায় কাঠি পড়তেই যেন ঠিকরে বেরিয়ে পড়ছে লিওর পারফরম্যান্সের আগুন। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে বিশ্বকে দেখালো তারই ডেমনস্ট্রেশন। পুরো 90 মিনিটে ম্যাচের সবচেয়ে বেশি 4টি বিগ চান্স ক্রিয়েট করেছেন লিওনেল মেসি। অন টার্গেট শট নিয়েছেন 2টি, যার 2টি গোলে কনভার্ট করেছেন, অ্যাসিস্টও করেছেন 1টি। ম্যাচে লিওর রেটিং পয়েন্ট 9.4। রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করে আরো উঁচুতে চড়ে গেলেন এলান্টান। শেষ 7 ম্যাচে 6 বার জোড়া গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার। সব মিলিয়ে শেষ 8 ম্যাচে 12 গোল, 5 অ্যাসিস্ট তার। একই সাথে লিও টপকে গেলেন তারই রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ক্যারিয়ারে 938 গোলের মধ্যে নন পেনাল্টি থেকে গোল করেছেন CR7 963টি, যা আগে ছিল রেকর্ড। আর লিওর স্কোর এবার দাঁড়িয়েছে 764। আন্তর্জাতিক ক্যারিয়ারে লিওর গোল সংখ্যা যেখানে 874টি। রোনালদোর চেয়ে 167 ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন বিশ্বকাপ জয়ী। 386 গোলে অ্যাসিস্ট করে আরও এক রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। 2007 সাল থেকে টানা 19 বছর 30 বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। যে জার্নিটা শুরু হয়েছিল বার্সেলোনায়, PSG হয়ে তা জারি আছে ইন্টার মায়ামিতেও। মেসির আগুনে পুড়ে ছাই হলো রেড বুলস। 5-1 গোলের দাপুটে জয়ে MLS-এর ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় 5 নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। রিয়ালের নয়া সিজনের চ্যালেঞ্জের নাম হতে চলেছে দলটার রাইট উইং। বেশ কিছু কারণে নির্ভরযোগ্য রাইট উইঙ্গারের অভাব আছে লস ব্লাঙ্কো শিবিরে। এই জায়গাতে দলটার কোচ শাভি আলোনসোর তুরুপের তাস হতে পারেন সদ্য রিভার প্লেট থেকে রিয়ালে আসা আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। কতটা ফিট হবে নয়া কোচের সিস্টেমে এই ফুটবলার? বিস্তারিত ব্যালন ডিওর নিয়ে আমি একদমই ভাবি না। আমি বরং রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অনেক ট্রফি জিততে চাই। কদিন আগেই স্প্যানিশ জায়ান্ট রিয়ালে নাম লেখানো আর্জেন্টাইন ইয়াংস্টার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এভাবেই নিজের লক্ষ্যের কথা TYC নিউজের কাছে এক ইন্টারভিউতে জানান, যা শোনার পর লস ব্লাঙ্কো ফ্যানরা তো বেজায় খুশি। ধরেই নেওয়া হয় এই ফুটবলারকে একজন টিম ম্যান হিসেবে। তবে শাভি আলোনসো কোচ হয়ে আসার পর তার প্লেইং স্টাইলের সঙ্গে মানাতে গেলে আছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার মধ্যে একটা হলো রাইট উইং এর লং টার্ম সমাধান আনা। মাস্তান্তুয়ানোকে রিয়ালে আনার পর তাই প্রশ্ন উঠতেই পারে, দলটার এত তারকার মধ্যে তার জায়গাটা হবেটা কোথায়, আর নয়া কোচের প্ল্যানেই বা আছেন কতটা। 3-4-2-1 ফরমেশনে লেভারকুসেনের সাফল্য পেলেও ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে রিয়ালে খানিকটা 4-3-3 সিস্টেমের দিকেই ঝুঁকছেন শাভি। আর এই সিস্টেমে রাইট উইং পজিশনেই এই আর্জেন্টাইন ফুটবলার খেলবেন ভাবা হচ্ছে এমনটাই। তার পেছনে অবশ্য আছে বেশ কিছু কারণ। একদিকে রদ্রিগো ক্লাব ছাড়ছেন, ট্রান্সফার মার্কেটে আছে এমন গুঞ্জন। অন্যদিকে ভালভার্দেকে রাইট উইং এ দেখা গেলেও তাকে মিডফিল্ডেই ব্যস্ত থাকতে হবে অন্তত এই সিজনটা, কারণ কাঁধে সার্জারি হয়েছে জুড বেলিংহামের। চলতি মৌসুমের বড় অংশই মাঠে নামা হবে না তার। এই জায়গাটাতেই মাস্তান্তুয়ানো আনতে পারবেন তার স্কিল সেট। তিনি মূলত একজন রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। তার ভার্সেটিলিটি শাভিকে দেবে মাঠে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। তাছাড়া বল হ্যান্ডলিং, 1-to-1 সিচুয়েশন কিংবা গোল স্কোরিং প্রতিটি জায়গায় তিনি অসাধারণ। ফ্রি কিকে অসাধারণ দক্ষতা তাকে সেট পিসে এনে দিয়েছে স্পেশালিস্টের তকমা। শাভি বেশিরভাগ সময়ই চান বল ধরে রেখে খেলতে, যেখানে পেছন থেকে গেম বিল্ড করা হয়, সঙ্গে থাকে হাই প্রেসিং, যে সুযোগ তৈরি করে দেয় ওয়াইডে থাকা ফুটবলারদের জন্য। মাস্তান্তুয়ানো ড্রিবলিং এর দক্ষতা, টিমমেটদের সঙ্গে কুইক পাসিং এ ফাইনাল থার্ডে বল সাপ্লাই দেওয়ার অ্যাবিলিটি শাভির ফুটবল দর্শনের সঙ্গে দারুণ মানিয়ে যায়। তাছাড়া রিয়াল কোচ যদি তার প্লেইং সিস্টেমে দুজন অ্যাটাকিং মিড ব্যবহার করেন, তবে সেখানেই আর্জেন্টাইন ফুটবলারের নাম্বার 10 হিসেবে খেলার সক্ষমতা তাকে বানাবে রেগুলার স্টার্টার।
মাস্তানতুয়ানোর পটেনশিয়ালে আস্থা আছে বলেই শাভি তাকে নিজেই রিয়ালে আসতে রাজি করিয়েছেন। নয়া কোচের সুখ্যাতি আছে ইয়াং ট্যালেন্টদের ডেভেলপ করার, যেমন ফ্লোরিয়ান ভিটসকে করেছেন লেভারকুসেনে। তাই মাস্তানতুয়ানো রিয়ালের জার্সিতে নয়া মৌসুমে হতে পারেন শাভির ট্রাম্প কার্ড, লস ব্লাঙ্কোদের রাইট উইং এর নির্ভরযোগ্য সলিউশন।